তারেক রহমানের প্রস্তাবিত ৫০ কোটি বৃক্ষরোপণ এবং ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচির বাস্তবসম্মত অর্জন সম্ভব কিনা তা বুঝতে আমাদের সাধারণ গাণিতিক হিসাব এবং বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা বিশ্লেষণ করতে হবে। এখানে একটি বিষয় সংশোধন করে দেয়া ভালো। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছেন, তবে পূর্বের বিভিন্ন আলোচনায় ৫০ কোটির কথা উঠে এসেছিল। আমরা সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্থাৎ ৫০ কোটি ধরেই হিসেব করছি। গাণিতিক বিশ্লেষণ: দৈনিক লক্ষ্যমাত্রা ৫ বছরে লক্ষ্যমাত্রাকে ভাঙলে দৈনিক কি পরিমাণ কাজ করতে হবে? ৫ বছরে বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা যদি হয় ৫০ কোটি, তাহলে দৈনিক গড় লক্ষ্যমাত্রা হবে ২,৭৩,৯৭২টি গাছ রোপণ করতে হবে, এবং খাল খননের লক্ষ্যমাত্রা যদি হয় ২০,০০০ কিলোমিটার, তাহলে দৈনিক প্রায় ১০.৯৫ কিলোমিটার, প্রায় ১১ কিলোমিটার খাল খনন করতে হবে। বৃক্ষরোপণ বাস্তবতা নাকি অসম্ভব? বছরে ১০ কোটি বা দিনে প্রায় ২.৭ লক্ষ গাছ লাগানো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি অসম্ভব নয়। কেন? জনসম্পৃক্ততা। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। যদি প্রতি বছর দেশের মাত্র ২% মানুষ, প্রায় ৩৪ লক্ষ মানুষ একটি করে গাছ লাগানোর দায়িত্ব নেয়, তবে বছরে ৩.৪ কোটি গাছ এমনিতেই হয়ে যায়। নার্সারি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ: দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি বেসরকারি নার্সারিগুলোকে শক্তিশালী করলে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে যুক্ত করলে এই সংখ্যা অর্জনযোগ্য। তবে সেখানে চ্যালেঞ্জও রয়েছে। গাছ লাগানো বড় কথা নয়, তা বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। সঠিক পরিচর্যা না হলে এর একটি বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে, যা আগে অনেক প্রকল্পে দেখা যেত। এবারে আমরা আসি ২০,০০০ কিলোমিটার খাল খনন বাস্তবসম্মত অর্জন কিনা। দিনে ১১ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা একটি বিশাল প্রকৌশলগত কাজ। ১৯৭০-এর দশকের শেষ দিকে শহীদ জিয়ার আমলে রেকর্ড পরিমাণ খাল খনন করা হয়েছিল, তবে তখন কাজ ছিল প্রধানত স্বেচ্ছাশ্রম ভিত্তিক। বর্তমান প্রেক্ষাপট: এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাজ অনেক দ্রুত করা সম্ভব। দেশের আনাচে কানাচে হাজার হাজার কিলোমিটার খাল বর্তমানে দখল বা পলি জমে ভরাট হয়ে আছে। এগুলো পুনঃখনন করলে লক্ষ্যমাত্রা ছোঁয়া কঠিন নয়। এটার সুফল কি হতে পারে? এটি কৃষি সেচ এবং বর্ষায় জলবদ্ধতা দূর করতে যুগান্তকারী ভূমিকা রাখবে, তবে পলি ব্যবস্থাপনা এবং দখলমুক্ত করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি কি কেবলই ভোট পাওয়ার কৌশল? যে কোনো রাজনৈতিক প্রতিশ্রুতিতে ভোটের হিসাব থাকে, তবে একে কেবল কৌশল বলে উড়িয়ে দেওয়া যায় না। এর কারণ পরিবেশগত বাধ্যবাধকতা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য বনায়ন এবং জলাশয় রক্ষা এখন বিলাসিতা নয়, বরং অপরিহার্য। অর্থনৈতিক যুক্তি: খাল খনন কৃষি উৎপাদন বাড়ায় এবং আমদানি নির্ভরতা কমায়। এটি দেশের জিডিপিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। সাফল্যের পূর্বশর্ত: এটি সফল হবে তখনই যদি এটি কেবল আমলাতান্ত্রিক প্রকল্প না হয়ে একটি সামাজিক আন্দোলনের রূপ নেয়। গাণিতিক এবং যান্ত্রিকভাবে লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করা সম্ভব, তবে এটি বাস্তবসম্মত হবে কিনা তা নির্ভর করবে সরকারি স্বচ্ছতা, দখলদারদের হাত থেকে জমি উদ্ধার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর।